অপরদিকে এই যে বাজারটা বৃদ্ধি হয়েছে, এটা কি মার্কেট থেকে বেড়েছে না হাট থেকে বেড়েছে? হাট থেকে বেড়েছে। আচ্ছা আমরা আচ্ছা, যেখানে চাহিদা 10 গাড়ি, সেখানে আমদানি আছে 2 গাড়ি। 2 গাড়ি। এজন্য আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজান, পেঁয়াজের বাজার সামনে কি আর একটু বাড়বে? আশা করা যায়, আশা করা যায়। আচ্ছা আচ্ছা, কারণ পেঁয়াজ কমে গেছে। কমে গেছে, মুড়ি কাটা না ওঠা পর্যন্ত বাজার নিয়ন্ত্রণ আসবে না। নিয়ন্ত্রণ আসবে। না, না। আচ্ছা, অপরদিকে এই যে বাজারটা বৃদ্ধি হয়েছে, এটা কি মার্কেট থেকে বেড়েছে না হাট থেকে বেড়েছে? হাট থেকে বেড়েছে। আচ্ছা আমরা আচ্ছা, যেখানে চাহিদা 10 গাড়ি, সেখানে আমদানি আছে 2 গাড়ি। 2 গাড়ি। এজন্য মাল শর্ট। শর্ট। শর্টের কারণে আপনার দামটা বাড়ছে। আচ্ছা, শর্টের কারণে দামটা বাড়তেছে। জি, জি, জি। আচ্ছা শহীদুল ভাই, এই যে যখন বাজারটা বাড়ে, আমরা শুনতে পাই বাংলাদেশের সব জায়গায় কিন্তু মনিটরিং চলে না, শুধু পেঁয়াজের মার্কেটে চলে। কিন্তু ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী খুচরা বাজারে হাটে মনিটরিং করা উচিত। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? আসলে কোথায় কোথায় মনিটরিং করা এখন উচিত? যদি হাটে যদি বাড়ে, আমাদের এখানেও বাড়ে। হাটে যদি কমে, আমাদের এখানেও কমে। আমাদের থেকে যারা পাইকাররা কিনে নেয়, তারা সীমিত লাভ করুক, 8 টাকা 10 টাকা লাভ করুক। কারণ তাদের তো আপনার বেশি খরচ হয় না। তারা কি এটা 8 টাকা 10 টাকা লাভ করলে আনাবে। তারা যদি 20 টাকা লাভ করে, তাহলে এটা কিন্তু মানে একটা ইসির বাইরে, হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। হাতের নাগালের বাইরে। আর তাহলে তার মানে আপনার কথা অনুযায়ী আমি একটা মুদি দোকানে দেখেছি বেচাবিক্রি ভালো হয়, শহরে সব জায়গায় বেচাবিক্রি ভালো হয়, কিন্তু যখন 85 টাকা বাজার ছিল, আপনার প্রতিবেদন আমি দেখেছি 85 টাকা, 3-4 দিন আগে, ঠিক আছে? সেই 85 টাকার বাজার শুনে আমি একটা দোকানে গিয়েছি দেখার জন্য, তারা 100 টাকা বিক্রি করছে, 100-105 টাকা বিক্রি করছে, কিন্তু 20 টাকা লাভবান হয়ে বিক্রি করছেন। এখন তারা কি রেট কি দাম বেচতেছে, এটা তো আসলে জানা নাই আমাদের। কিন্তু এত দাম রাখা ঠিক না, তারা সীমিত করুক, সীমিত যাতে করলে ভালো। সবাই চলতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। আর শহীদুল ভাই, আজকে যে পেঁয়াজের যে বাজার, মার্কেটে কত কত বিক্রি হয়েছে পেঁয়াজ কেজিতে? আজকে বিক্রি হয়েছে 90 92। পাইকারিটা? হ্যাঁ, মাথা মোটা মোটা মালটা যেটা বোল্ডার মাল, ওটা 95 94 টাকা। আর নিচেই আছে আপনার 87 88 আছে, আবার 80 85 আছে চিকুর মাল, এটা গুনতে বাইরে। যেটা মোটামুটি ভালো মাল 90 থেকে 92 টাকা, যেটা বাছা মাল 93 94। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এই যে আমরা যে রসুন দেখতে পাচ্ছি, রসুন 55 টাকা। 55 টাকা না? আচ্ছা, এই রসুন আছে, আর সর্বোচ্চ বাজার কত হচ্ছে? এই রসুন সর্বোচ্চ বাজার কত হচ্ছে? 54 55। 54। অপরদিকে আদা আদা কত বলছে? 97 টাকা। ভাই, আমি আপনার কাছ থেকে মানে কৃষকদের কাছে ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, আলো এবার শেষ কৃষক, বলে আর লাভ নাই। একবার কৃষক শেষ। আর কৃষকের কি দাম পাওয়ার কোনো চান্স নাই? এখন আল্লাহ ছাড়া কারো মনে হয় না এই বছরে আর পাবে না। মানে পেঁয়াজের দাম গত বছর দাম পাইছিল, এই বছরে আর পাবে না। আচ্ছা আচ্ছা পেঁয়াজ তো যা পাইছে, আর রসুন সামনে কি হয় বলা যায় না। আচ্ছা। আর বেশ কিছুক্ষণ ধরে একটু আমরা খেয়াল করছি, নির্মাণ জন্য পুরো খালি দেখা যাচ্ছে কোন পেঁয়াজ, এই যে মাল দাঁড়ালে সব বেচা, সব কাটা করা। মানে বেচা হয়ে হ্যাঁ, গেছে। বেচা হয়ে গেছে, আর কোনো মাল নেই। আর নির্মাণ জন্য আসলে বেচা বিক্রি করা সবসময় ভালো হয়। আর না, এটা আল্লাহর রহমত, আপনাদের দোয়া আছে, 10 জনের দোয়া। যাকে ইনশাল্লাহ। আর হচ্ছে যে আমি একটু জানতে চাই, যে রিপোর্টটা জানিয়েছেন শুধু আজকের জন্য নাকি কালকে থাকবে? না, এটা আজকের জন্য। এখন আবার দুপুরে কি হয় বলা যায় না, আচ্ছা আচ্ছা আবার কালকে সকালে কি হবে বলা যায় না। কাঁচা মাল এখন একদম, একটু পর আর একদম। ঠিক আচ্ছা আছে। আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। শহীদুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।